গেছিল বলতে আর ভোলা আর বউ বিষ খাওয়াইছে। ও বিষ খেয়ে মেরে ফেলছিল। বিষ খাওয়াই মারছে। তারপরে এখানে এনে খবর দিয়েছিল সামাজিক ভাবে নাকি? আমি কইছিলাম পরীক্ষা করতাম, আর করলে স্টক করে মরছে। আমি কিন্তু বিশ্বাস করছি। পরে কথায় আমার সন্ধ্যে আটকেছে, আর ভাউরি কয় কি বলে বালটা ফালাই দিব। তখন বুঝতে পারছি যে আমার তোলা তো মাইলেছি, তখন আমি কেস করছি গিয়া। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে একটু কথাবার্তা আমি বুঝতে পারছি যারা ভালো মারছে, তখন আমি খবরটা ফোন করে আমি পোস্টমর্টম করার ব্যবস্থা করছি। উনি মারা গেছে, আমরা জানাজায় শরীক হয়েছি, আইসা মাটি দিছি। ওই সময় তো আমরা জানতাম স্বাভাবিক মৃত্যুই। বাপ আছে, ওনারা এখন বলতেছে যে না, এটা স্বাভাবিক মৃত্যু না, এটা অস্বাভাবিক মৃত্যু। সেই আপন বড় ভাই, নাম মোহাম্মদ ইমন হোসেন। উনি জানুয়ারির 20 তারিখ 2024 তারিখে মারা গেছে। আমার ভাই 24 সালে আমার ভাই প্লটের ব্যবসা বাণিজ্য করতো। তো ওনার বউয়ের সাথে আমার ভাইয়ের বনিবনা ছিল না, খুবই ঝগড়াটা ছিল, এবং ভাই ওনার সাথে সম্পর্ক ছিল না, আলাদা আলাদা থাকতো, চলাফেরা করতো। তো আমার ভাবিরে আমার ভাই 1 তালাক দিছে, 1 তালাক নোটিশ দিছে, নোটিশ দিয়ে বিদেশ চলে গেছে। তো বিদেশ থেকে আসার পরে হুট করে শুনি যে আমার ভাই অসুস্থ, মেডিকেল নিচে ভর্তি করছে। তো মাটি দিয়েছে। ওই সময় ভাই মারা যাওয়ার পর আমাদের হেদায়ত জ্ঞান ছিল না, আমরা বুঝতে পারি নাই। তখন আমরা কি আছি, ভাই তদন্তের জন্য আমরা একটা সিআর মামলা করছি ঢাকা পিবিআর মাধ্যমে। জজের সহায়তায় আমরা লাশটা উত্তোলন করতেছি। উত্তোলন করে আমরা এটা তদন্ত রিপোর্ট দেখবো যে আমরা ভাই আসলে কীভাবে মারা গেছে। মডেল আদালতের নির্দেশে 323/24 একটি মামলার আদালতের নির্দেশে আমরা মোহাম্মদ ইমন হোসেন ওনার কবর থেকে লাশ উত্তোলন করি। তো ভিকটিমের বাদীপক্ষ যারা ছিলেন, ওনার পিতা এবং ভাই, ওনারা কবর শনাক্ত করেছেন এবং আমরা এই কিছুক্ষণ আগে লাশ উত্তোলন করি। আমরা এখন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। তো আইনি প্রক্রিয়া শেষে এটা ময়নাতদন্তের জন্য যাবে। তো বাকি বিষয় আদালত দেখবে আর কি। প্রতিবেদন সব আদালতে যাবে এবং আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।